ভাই তো আমি গাড়িতে আসলাম, গাড়ি থেকে আইয়া উনি ওলা ওলা আমার চাচার ঘর ভাই স্ক্রিনে করছে। আমি আর পরে সিরিয়াস ভাবছি না, আমি আইছি আমার পরে আইয়া দেখি আমার ভাই ওলা আর নাই। তার নামটা কি তা? তার নামে হিয়া, হিয়া বাড়ি কোন জায়গা? বাড়ি জগন্নাথপুর, হবিবপুর, হবিবপুর গ্রাম, পশ্চিম পাড়া। আপনার নাম স্যার ভাই? জি, আমার নাম আব্দুল সালাম। তার বয়স অনুমান কত হইব? 25-26 হইব। ভাই তারা 3 ভাই আর আপনার 4 বোন। তাই 6 নম্বর। যখন করোনা করে আমরা জগন্নাথপুর আসলাম, জগন্নাথপুর ফোন আসলাম, তখন খবর পাইছি বাড়তেই ফোন আইছে যে আমার তালুকের ভাই ইয়া যে এই রশিদপুরের যে স্ক্রিন করছে। স্ক্রিন করার পরে আমি সাথে সাথে আমার সাথে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল দিয়ে আমি ডাইরেক্ট আসছি। আইওয়ার পরে রাস্তা দিয়ে জানলাম যে বর্তমানে বিশ্বনাথ থানার লাশ নিয়ে আওয়াইছে। তখন মানুষে কইল যে তাইনে সিনজি দিয়ে আইডিয়া মোটরসাইকেল একটা আর মাছানো আসিন, এরপরে নুহা আওয়ার পথে নুহায় মাইরা মারছে। ও তো নিয়ে আইলা। আমরা তো বাড়ি থেকে আওয়ার সময় শুনছি, ফেসবুকে দেখছি, দেখার পর দৌড়িয়া আমি আমার তালুর করে বাই আইসি মোটর বাইক দিয়ে আইয়া দেখি তাইনের পরিস্থিতি। এর বাদে সারে যে লেখা নিশন আর বাঙ্গা উড়াতের আর বাঙ্গা, এর বাদে আপনার মাথার মাঝে আঘাত আছে, এর বাদে শিকাম আইছে। এর বাদে যে বাজার এখন পর্যন্ত আমরা অবস্থায় আছি, যে বাজার অ্যাক্সিডেন্ট করছে এরাও একবার এ দেখছে না। বুঝছি দুঃখজনক বিষয়। আসলে আমরা তো সপ্তাহ পরও আমরা যে পরিস্থিতিতে আসলাম তারা এত সান্ত্বনা বলতো কিছু। এই বিশ্বনাথ থানাধীন বাউনপুর নামক স্থানে পাকা রাস্তার উপর গাড়ি দুর্ঘটনা ঘটছে। একটি সিএনজি এবং একটি লুহা মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, ওখানে একজন লোক মারা গেছে। সেই তথ্য পেয়ে আমরা গেছি ঘটনাস্থলে, গিয়ে দেখতে পাইলাম যে এই যে মারা গেছে সে ভিকটিম নাম হলো হিয়া, পিতা মৃত জাহিদ মিয়া, গ্রাম হলো হবিবপুর, থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। পরে আমরা ভিকটিমের শ্রোতার প্রতিবেদন প্রস্তুতপূর্বক আমাদের যে আইনগত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করব। আর পরবর্তীতে যে আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার আমরা সেটা নেব। ভিকটিমের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে আমরা আইনগত ব্যবস্থা নেব। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে। কি গাড়ি জব্দ করেছে? একটি নুহা গাড়ি, নুহা মাইক্রো, আর ওই সিএনজি। মূলত যে সিএনজি ড্রাইভার মারা গেছে, সে ঘটনাস্থলে স্পট ডেড। আহত তেমন গুরুতর আহত আমরা কাউকে পাইনি, জানতে পারলাম যে আমরা যাওয়ার আগে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত একজন মহিলা এবং তার বাচ্চা ছিল সাথে, সিএনজিতে ছিল বসা, তারা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছে।